ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি গো, ও সে খোদার নূরে পাহাড় জলে তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইউনুস নবী, মাছের পেটে রহিলেন পড়ি গো, ও সে খোদার নামে রইলেন পরি তবু হজম হলেন না, প্রেম তো মরে না। মারহাবা। আল্লাহ আসমান জমিন যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ খলাকা শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি, কিন্তু রাসূলের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা, তার মানে আমি আমার হাবিবকে পাঠাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ কি করেছেন? পাঠাইছেন। কি করেছেন? পাঠাইছেন। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর সৃষ্টির সীমানা যত দূর, নবী রহমত তত দূর জুড়ে পাঠিয়েছে। আল্লাহ বলেছেন ওমা, এবার কেয়ারফুলি শুনেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে মানব জাতির নিকট সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠাইছি। মানুষের কাছে নবী কারো কারো জন্য বন্ধু সুসংবাদদাতা নেয়ামত হিসাবে এসেছে, আবার কারো কারো জন্য কিয়ামত হিসাবে এসেছে। কার জন্য নেয়ামত আর কার জন্য কিয়ামত, আমি সেই বিষয় নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, বন্ধু আমার দিকে তাকান। আমাদের দেশে অনেক আলেমরা বলে বন্ধু তাদের জ্ঞানের অভাব, তাদের রিসার্চের অভাব, তাদের বিবেক বিবেচনার অভাব। বন্ধু রাসূল সম্পর্কে অ্যানালাইসিস করতে পারে না। অনেকেই বলে নবী আমাদের মতো, বলে কি বলে না? কথা বলে না কেন? আমাদের দেশে আছে না? আপনাদের এলাকায় হয়তো না থাকতে পারে, অনলাইনে দেখবেন বড় বড় দাড়ি টুপি পাগড়ি নিয়ে বলে নবী আমার মতো। কিন্তু নবী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে নবী বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজ পর্যন্ত কেউ হাত তুলতে পারে না। যারা বলবে নবী আমাদের মতো, তাদের ঈমান নাই, ধ্বংস হয়ে গেছে। আর বন্ধু যারা বলবে বয়ানের সঙ্গে সঙ্গে হুজুর আপনার বক্তব্যের সাথে এক হতে পারলাম না, কারণ কখনোই নবী আমাদের মতো হতে পারে না। নবী বেনজির ও বেমিসাল। কথা বলে না? খালিকি কুল ने आपको मालिकी कुल बना दिया, दोनों जहां है आपके कब्जा इख्तियार में। আলা হযরতের বয়ান। আলা হযরত বলে দিয়েছেন আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া, মালিকানা দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিবের হাত মোবারকে। দোনো জাহান है आपकी कब्जा इख्तियार में, दोनों জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। আমি ঈমানকে মজবুত করার জন্য বলছি। তাফসীরে রুহুল বায়ানের ৩য় খণ্ডে ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বন্ধু আমার নবী একদিন জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি বলতে পারবো। কই তোমার জীবনের ঘটনাটা কি বলো? এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আমার জীবনে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি 70,000 বছর, ডুবন্ত অবস্থায় দেখেছি 70,000 বছর। আমি এই তারাটা আমার জীবনে 72,000 বার দেখেছি। এখন আমার নবী বললেন, জিব্রাইল আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। তাহলে নবীকে কি আমাদের মতো বলা যাবে? না। কথা বলেন না কেন? আমার নবীকে যখন প্রশ্ন করা হলো আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছে। The very first thing Allah created was my light. I am from the light of Allah. আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আল্লাহ বলেছেন কুনি মুহাম্মাদান ফাসারা মুহাম্মাদান মিন নূরি, আল্লাহ বলছে মুহাম্মদ হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আল্লাহর নূর থেকে। কথা বললো না ভাই? কি হ্যাঁ কি কয়? আরে মন খারাপ করে আইছে? না না হুজুর, হ্যাঁ না ঠিক আছে। কোন কথা কইতে আইছো? না না না, আচ্ছা কথা থাকলে কো বললা ফেলাও। না 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 কইতো না। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এই জায়গাটা যারা বলে নবী আমাদের মতো মাটির মতো, কোনোদিন বিশ্বাস করবেন? আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দেই বন্ধু। সবাই ডাইরেক্টলি বলে যে সবাই নাকি মাটির, জোরে একবার বলেন নাউজুবিল্লাহ। যারা বলবে সবাই মাটির, আমি তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, তাহলে বলো মা হাওয়াও কি মাটির? সূরা আলাক খুলে দেখেন, আমার থেকে দলিল নেন। ইমানের আলোচনা কিন্তু, কারণ বর্তমানে এগুলো নিয়ে বেশি ফিতনা। আল্লাহ পবিত্র কালামে হাকিমে সূরা আলাকের মধ্যে বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ রক্তপিণ্ড হতে সৃষ্টি করেছেন। পিপল ক্রিয়েটেড ফ্রম ব্লাড, মানুষকে রক্ত থেকে সৃষ্টি করেছেন। বাবা মার শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি করেছেন। এই মানুষ হলাম আমরা। এবার সূরা রহমানের দিকে একটু নজর দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। আল্লাহ বলেছেন মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে বানাইছে। ওই মাটি দিয়ে হলো, ওই মাটির তৈরি হলো শুধু আদম ও সফিউল্লাহ। আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছেন একমাত্র আদম নবী ছাড়া কেউ মাটির তৈরি না। মা হাওয়াও মাটির না, মা হাওয়া বাবা আদমের পাজরের হাড় থেকে তৈরি। আর আপনার আমার নবী সম্পর্কে আল্লাহ তথ্য দিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমর খোদা মুই কি আর মু আল্লাহু আকবার কইতে আরে না। বরিশালের 2 লাইন কইলাম, এরপরও হাসলেন না। বরিশালেরা বলে মুই কমে যামু, মুই বড় কষ্ট হইলে চলে আইছি। তো এই কারণে আমার বাসাও কইছি না, আপনার বাসাও কইছি না, বরিশালে কইছি। একটু দূরের কথাগুলো একটু কাছে আনছি, একটু হাসতে পারলেন না? এই মিয়া, যেই মানুষ বেশি হাসে, মানুষের সাথে বেশি মিশে, অন্তরে সব সময় জিকির থাকে, সেই মানুষের হাড় একদম স্ট্রং থাকে। যার হাড় স্ট্রং তার জীবনও স্ট্রং। জিকা ইজ দ্য হার্ড মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। কথা বলেন না কেন? জোরে বলেন। মোটামুটি ইলেকশনের সময়ের মতো হইছে, আরো স্ট্রং হইতে হইব। কথা কি বুঝে আসতেছে? আপনাদের কি ব্রেইনে ঢুকতেছে? বন্ধু নবী সম্পর্কে 2-3টা চটি বই পড়ে কিছুই জানা যাবে না। নবী সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে অনেক বড় বড় কিতাব রিসার্চ করতে হবে। কারণ আপনাদেরকে বুঝতে হবে আল্লাহ হলো স্রষ্টা আর নবী হলেন সৃষ্টি। যেই নবীকে দিয়ে আল্লাহ শুরু করলো, আবার সেই নবীকে দিয়ে আল্লাহ শেষও করলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি সব সময় শুনি, যারা আমার অনলাইনে আলোচনা শুনেন তারা মনে অনেকবার শুনছেন, আমি সব সময় বলি আই এম দ্য গ্রেট পারসন। আমি আখির নবীর উম্মত হতে পেরেছি, এর চেয়ে বড় ক্রেডিট আমার জীবন আর কিছুই নাই। ওমা, আমার কথা বুঝেন নাই? আরে মিয়া, কালে মাঝে বলছি এই ওয়াজটা মনে রাখবেন। কোথায় আছি মনে আসিনি? এখন যে ওয়াজটা করলাম কোথায়? কথা বলে না। কোথায় কোথায়? হ্যাঁ, আরে এটা না তো, আরে জায়গা তো আমি চিনছি। ওয়াজটা কোন দিকে আসছিলাম মনে আসেনি? আরে কইতে পারেন, আরে নবী যে নূর মাটি বলে এই জায়গায়।
এইভাবে ওয়াজ বলে গেলে কি চলবে? এই জন্য বলছি, দেহ নয় আত্মাকে অ্যাক্টিভ করতে হবে, 100% অ্যাক্টিভ হতে হবে। এক জায়গায় পাইলাম মানুষ মাটির তৈরি, আর এক জায়গায় পাইলাম মানুষ রক্তের তৈরি। আর বলতেছিলাম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার স্বাস্থ্য ভাই মনে রাগ হইছে, চলে যাইতেছে। যাও যাও মনু, বাড়ি যাইয়ে ঘুমাও। সবার বাড়িতে ভালো ভালো খাট পাতানো আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আল্লাহর কাছ থেকে আমাদের কাছে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব এসেছে। আপনাদেরকে ক্লিয়ার করে দেই, একটু বুঝে নেবেন বন্ধু। আল্লাহ আগে বলছে কি? নূর, নূর ওয়া কিতাবুম মুবিন। এই এদিকে তাকান। প্রথম হলো কি? ওয়াও। ওয়ার জায়গায় যদি ওয়াটাকে উজ্জু করে যদি বাংলাতে বসাই এবং বসবে, কি বসবে? এবং বাংলাটা উঠাইয়া যদি ইংলিশ বসাই তাহলে এখানে এন্ড বসবে, ঠিক কিনা? এখানে আমি বুঝানোর জন্য বলছি বন্ধু, ডিসটেন্স এবং পার্থক্য এটা কি? আমি আল্লাহ প্রথম বলেছেন নূর, এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন, এবং এর আগে এবং এর পরে যেটা, দুইটা কি এক জিনিস? গাজী সুলাইমান এন্ড সাংবাদিক আশরাফুল ইসলাম, দুইটা কি এক না দুইটা আলাদা পার্সন? আল্লাহ প্রথম বলেছেন নূর, নূরের বাংলা হলো আলো, ইংলিশে বলা হয় লাইট। আল্লাহ বলেছেন আল্লাহর কাছ থেকে নূর এসেছে, আল্লাহর হাবিব হলো একটা নূর, আর আল্লাহর কোরআন হলো আরেকটা নূর। এই জন্য আল্লাহ আগে আল্লাহর হাবিবকে নূর পাঠাইলো, তারপরে আল্লাহর হাবিব, আল্লাহর বাণী, অবিয় বাণী, লৌহে মাহফুজের কোরআন আমার নবীর কাছে পাঠাইলো। যেমন মানুষের সাথে মানুষের প্রেম হয়, হাঁসের সাথে হাঁসের, মুরগির সাথে মুরগির, মহিষের সাথে মহিষের, গরুর সাথে গরুর, ছাগলের সাথে ছাগলের, কুকুরের সাথে কুকুরের, বকরির সাথে বকরি, ভেড়ার সাথে ভেড়া, ঠিক কিনা বলেন? খাল বিল নদী নালার পানি যায় কোথায়? খালের পানি, বাড়ির পানি যায় কোথায়? খাল দিয়ে নদীতে। একটার সাথে আরেকটার মিল হয়। এবার আপনারা বলেন তাহলে নূরের মিল কার সাথে হবে? নূরের সাথে না মাটির সাথে? থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। পিচ্ছি চুপ করে বসে রয়েছে, এখন কিন্তু চমৎকার উত্তর দিয়েছে। যাতে যাতে মিল না মিললে বলে খেসি হয় না, মুরব্বীরা কইছে, ঠিক কিনা বলেন? এই জন্য বলছি আল্লাহর বাণী হলো নূর, আর আল্লাহর হাবিব হলো নূর। এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি বন্ধু, বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় এসেছে আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে, তার মানে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে আল্লাহু আকবার। বুঝে নেবেন বন্ধু, এই একটা তারার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারণাই। বলে হুজুর এখানে আসলেন কেন? এখানে আসার কারণ হলো নবীকে চেনানোর জন্য। এই যে আসমানে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে বললো কোরআন নাও, বলে আল্লাহ সইতে পারবো না। এই যে জমিনের বুকে বড় বড় ভবন, বড় বড় স্থাপনা জমিন বুকে জড়িয়ে রাখলো, আল্লাহ জমিনকে বললো কোরআন নিয়ে যাও। জমিন বলল না না, কোরআনের ভার সইতে পারবো না। বন্ধু, এত বড় জমিন, এত বড় আসমান কোরআন নিতে পারলো না। এই কোরআন আসলো আমার আপনার নবীর কাছে গো। এর দলিল কি? আমার নবী যখন মক্কায়, কোরআন ও মক্কায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাক্কি। আমার নবী যখন মদিনায়, তখন মোরা কোরআন ও মদিনায়, প্রত্যেকটা সূরার নাম হয়ে গেল মাদানী। এতে বোঝা যায় নবী আমাদের মতো মাটির নয়, আমার নবী নূরুন আলা নূর। ঠিক কিনা বলেন? সন্দেহ আছে? এই আল কোরআন, দ্য আলটিমেট মিরাকল, দ্য আলটিমেট মিরাকল, 19 অফ দ্য হোলি কোরআন। কোরআন শুধু ধর্মগ্রন্থই নয়, প্রাচুর্যপূর্ণ বিজ্ঞানের এক মহা উৎস। সাক্ষী এই বিজ্ঞানময় কোরআন। নবী চিনতে হলে বন্ধু কল্পে আপনি ওপেন করতে হবে, অনেক বেশি গবেষণা করতে হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবীর কাছে এসেছে কোরআন, কোরআন থেকে এসেছে বিজ্ঞান, আর বিজ্ঞান থেকে আজকের ডিজিটাল বাংলাদেশ, আধুনিক প্রযুক্তি। এই যে হাতে হাতে মোবাইল, গোটা পৃথিবীর খবর। ল্যাপটপের সামনে বসলে বন্ধু গোটা পৃথিবীর খবর। মোবাইলটায় ঢুকলে মনে হয় গোটা পৃথিবী আমার হাতের মুঠোয়, ঠিক কিনা বলেন? এগুলো সব
সবকিছু আসলো আমার নবীর কাছ থেকে। যারা বলবে নবী আমাদের মতো 100% তাদের ইমানে গলত। আর বলবেননি আমাদের মতো নবী আমাদের মাটির মতো। যে বলবে নবী আমাদের মতো মাটি, যুবক ভাইদেরকে বলছি তোমাদের মগজটাকে বেশি তারা ধোলাই করতে চায়, বিশেষ করে এখনকার যুবকদেরকে বেশি তারা টার্গেট করে পথভ্রষ্ট করতে চায়। তোমাদেরকে যদি বলে নবী আমাদের মতো, তখন তুমি বলবা যে নবীকে কে খতনা করাইছিল, তার কাছে কোনো দলিল নেই, কারণ আমার নবী পৃথিবীতে খতনা করা অবস্থায় এসেছে। তোমাকে যখন বলবে নবী তোমার মতো তার মতো, তখন তুমি বলবা নবী যখন এসেছিল নবীজির নাভিটা কে কেটেছিল? নও, পৃথিবীতে কেউ বলতে পারবে না আমার নবীর নাভি কাটা অবস্থায়, নাভি মোবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। তুমি যদি সেই বলে যদি বলে নবী আমাদের মতো, তুমি তখন তাকে প্রশ্ন করবা নবী যদি আমাদের মতো হয় একটা দলিল দিবা। নবী তখন ছোট্ট মা আমিনার উদর থেকে পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিয়েছে। পৃথিবীতে নবীর লজ্জাস্থান কেউ দেখতে পায় নাই। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা আমিনার উদর থেকে যখন আমার নবী পৃথিবীতে কদম দিল, বন্ধু এখানে একটা মজার খবর আছে রে, আমার নবী যে বেনজির ও বেমিসাল তার অন্যতম প্রমাণ। বন্ধু আমার নবী যখন পৃথিবীতে এসেছে, এই পৃথিবীর সকল সন্তান যখন কদম দেয় তাদের আগে মাথা আসে আর ওয়া ওয়া বলে কান্দে, ঠিক কিনা বলেন? আমার নবী যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল গো, তখন আমার নবীর আগে দুইটা কদম পৃথিবীতে দিয়ে এসেছে, ওয়া ওয়া বলে কান্দেনি, কিতাব প্রমাণ করেছে। আমার নবী দোয়ারত অবস্থায় বলেছে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতকে আমার হাওলা করে দাও। এবার সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতেছেন, বয়ান দিতেছেন, পদে নাই কেহ তাহার সমতুল, দোজাহানে নাই কেহ তাহার সমতুল, নবী চিনতে ভুল করিলে জীবন যাবে রসাতলে, নূর নবী চিনতে মোদের না হই যেন ভুল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। অনেকে বলে বন্ধু নবী মরে গেছে। নবী যদি মৃত হতো নামের আগে মরহুম থাকতো, নবী যদি মৃত হতো নামের আগে মরহুম হতো, নামে প্রমাণ জিন্দা নবী মুহাম্মদ রাসূল, দুজাহানে নাই কেহ তাহার সমতুল। মারহাবা। আমি কিন্তু চাইলে প্রাণ ভরে গজল গাইতে পারবো, আমি কিন্তু একজন রাইটার, আমার কাছে গজলের খনি আছে, হাম দানা ইসলামী সঙ্গীতের খনি আছে, কিন্তু আজকের ওয়াজ করতে হবে, গজল গাইলে চলবে না। ইমানের বাজারে আগুন লেগে গেছে, সাধারণ মানুষ দিশেহারা হয়ে গেছে। মনে রাখবেন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা, তার সুবিধার জন্য, তার ক্ষমতার জন্য, আধিপত্য বিস্তারের জন্য মন গড়া ফতোয়া দিয়ে সাধারণ মানুষগুলোকে বিভ্রান্ত করে দিবে। এই জন্য আমার নবী বলেছে নবীর প্রেমিকদের সাথে যুক্ত হও। আল্লাহ বলেছেন আমার প্রিয়দের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। যখন দেখবেন নবীর ওই শব্দ কি একজন দেন না ভিতরে দেয়া, কুকুর কুকুর আমার দিকে তাকান, আমার দিকে তাকান, যাইতে হবে, ঠিক আছে যান, সমস্যা নেই। জি অবশ্যই অবশ্যই, জি ইনশাল্লাহ যান। আমার কথা কি বুঝতেছেন? আমার তথ্য অনেক দিতে পারবো ইনশাল্লাহ, একটু বুঝে দিলাম। আমার নবী কি তাহলে আমাদের মতো? এখানে কোন ধরনের কোন সন্দেহ? কিছুদিন আগে এক বক্তা বলছে নবী নাকি আমরার ভাই। আপনারা শুনছেন কিনা জানি না, শুনছেন না? আমি তার নাম উল্লেখ করতে চাই না। সে আরো বলেছে আমার নবীর কাছে উহি আসে না, এই জন্য টেনশনে নাকি আত্মহত্যা করতে গেছে। আরে এত আসতে নাউজুবিল্লাহ। হ্যাঁ ওই ওই যে আপনি কে বলছেন জবাইয়ের কথাটা, কে বলছেন? হাত তোলেন। আপনি বলছেন? এই যে দেখেন ইমানদারের জজবা, এই আমার দিকে তাকান, উনি কিন্তু এটা কিন্তু পয়রা বলে নাই, উনি কিন্তু কিতাব থেকে বলে নাই, বলছে উনি কিন্তু এটা প্রেমের কারণে জজবার ঠেলায় বলছে, কিন্তু ওনার কথাটাই সত্য। আল্লাহর হাবিব বলেছেন ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু, যারা নবীকে গালি দিবে, নবীর শান আজমতকে খাটো করবে, তোমরা তাদেরকে ধরে হত্যা করে ফেলো।
কি করো? তাদেরকে জবাই করো। কয়লা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবহু। আমার নবী বলেছেন, যারা নবীকে গালি দিবে, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিবে, তোমরা তাদেরকে হত্যা করে ফেলো। আর সাহাবাই কেরামদেরকে যারা গালি দিবে, তাদের সম্মানের চাদর ধরে টান দিবে, তাদেরকে তোমরা বাইন্দা প্রহার করো। হাদিস শরীফ। নবীর কথা সত্য না মিথ্যা? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zore zore subhanallah. বন্ধুরে আমার, নবীকে ভালোবাসা, নবীর পরিবারকে ভালোবাসা ফরজ। আর নবীকে কষ্ট দেওয়া কুফরি। এই জন্য কোন ধরনের কোন ফাজলামি করা যাবে না নবী নিয়ে। ঠিক কিনা বলেন? There is no God but Allah. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the messenger of Allah. জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে বন্ধু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার দিকে তাকান, হাদিস খানে এসেছে বুখারী শরীফের মধ্যে। আমার নবী বলতেছেন, একজন খ্রিস্টান ইসলাম ধর্ম গ্রহণ করলো। গ্রহণ করার পরে বন্ধু সূরা বাকারা পুরোটা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। এরপরে আমার নবীর ওহী লেখার দায়িত্ব সে পাইল। প্রথমে ছিল কি? খ্রিস্টান। খ্রিস্টান হওয়ার পরে তারপরে ঈমান আনলো। সূরা বাকারা পড়লো, মন দিয়ে শোনেন। শোনেন, ওয়াজ সবার কাছে ভালো লাগবে না, ইমানদারের কাছে ভালো লাগবে। আর ইমানদার হবে প্রতি 1000 একজন, 999 জন জাহান্নামী। টেনশন করার কোনো কারণ নাই। মসজিদ খালি দেখলে, মাহফিল খালি দেখলে আমার কষ্ট হয় না, কারণ আমি তো খবর জানি, গোড়ার খবর। যার তকদির ভালো সে এখানে আসবে, যার তকদির ভালো সে মসজিদে যাবে, যার তকদির ভালো হক্কানে আলেমের সাথে প্রেম করবে, আর যার তকদির খারাপ তিনটার একটাও ভালো লাগবে না। দেখেন এই নবী কতটা সূক্ষ্মভাবে নবী সম্পর্কে গবেষণা করতে হবে, নবী সম্পর্কে সম্বোধন করতে হবে। এই হাদিস শরীফটার দিকে একটু নজর দেন। আমরা তো বিরিয়ানি দিলে 500টা টাকা দিলে, আবার এক ব্যাগ বাজার করে দিলে, যা ইচ্ছা তাই বলো, আমি এটাকে কি করি? সাদরে গ্রহণ করি। ঠিক না ঠিক? তার মানে সকালে ঈমান বেশি, বিকালে ঈমানদার হই, আবার বিকালে ঈমান বেশি, সকালে ঈমানদার হই। এটা কিন্তু বর্তমান থেকে আরো বেশি সামনের দিকে বাড়বে। সাবধান করার জন্য বলছি, দাদা একটু মন দিয়ে শোনেন। আমার চাচাই বলছে জবাই করা উচিত ছিল, আসলে সত্য, জবাই করে দেওয়া উচিত ছিল। নবী অর্ডার করেছে জবাই করো। আপনি জবাই হয়তো করলেন না, তাকে ঘৃণা করলেন, প্রতিবাদ করলেন। আপনি যদি এটাকে সমর্থন করতে না পারেন, তাহলে আপনিও কুফরি করেছেন। অন্যায়কে যে অন্যায় বলে স্বীকার করবে না, সেও কুফরি করলো, সেও জাহান্নামী। বন্ধু, সেও ইমানদার নয়। আমার দিকে নজর দেন। প্রথম ছিল খ্রিস্টান, তারপরে হলো ইমানদার, তারপরে সূরা বাকারা তেলাওয়াত করলো, তারপরে সূরা আলে ইমরান তেলাওয়াত করলো, তারপরে সবচেয়ে বড় হলো বন্ধু আমার নবীর ওহী লেখা শুরু হলো। এখনই সুবহানাল্লাহ কইতে কইছি না তো? সুবহানাল্লাহ বলতে তো বলি নাই। বলে গুণ হইব না, গুণ হইতো না, তবে সুবহানাল্লাহর অর্ডার দেবো, তারপরে বলবেন। কারণ এই জায়গাটা খুব জঘন্য জায়গা। কি জায়গা? খুব জঘন্য জায়গা। শেষ পর্যন্ত আসি না, তখন না বুঝবেন সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন। তিনি কি করলেন? ওহী লিখতে 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 হঠাৎ করে আবার সে খ্রিস্টান হয়ে গেল। এবার কোনের দরকার নাউজুবিল্লাহ, এবার কথা কয় না। আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতগুলো গুণ পাইল, নবীর ওহী লেখার দায়িত্ব পাইল, তারপরে আবার খ্রিস্টান হয়ে গেল। বন্ধুরে, সে ইন্তেকাল করলো। গত কয়েকদিন আগে দেখছেন আপনারা, মেলা কয়েকদিন আগে দেখছেন আপনারা, রানী দ্বিতীয় এলিজাবেথ যখন লন্ডনে রানী মারা গেল, অনেক দামি কফিনি করে মাটিতে তাকে দাফন করা হয়েছে। ঠিক সেই খ্রিস্টান সে কিরলো, সে এবার বন্ধু সে এবার কি করলো? আবার তার ধর্মে ফিরে গেল, খ্রিস্টান হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে এসেছে, যতক্ষণ না পর্যন্ত মানুষ কালেমাকে স্বীকৃতি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদেরকে হত্যা করো না। তবে নবী বলেছে, যখন কোনো মানুষ ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে যাবে, সাথে সাথে তাকে হত্যা করে ফেলো। আবার বলেছেন, যে বুড়ো বিয়ে করার পরেও অন্যের স্ত্রীর দিকে নজর দেয়, অন্যের স্ত্রীর দিকে জিনা করার চেষ্টা করে, অথবা জিনা করে যদি ধরতে পারো, ওই সমস্ত বিবাহিত পুরুষ নারীকে হত্যা করে ফেলো। দেখেন
বন্ধুরে আমার, সে এবার কি করলো? চলে গেল। চলে যাওয়ার পরে বন্ধু মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে তাকে দাফন করা হলো। পরের দিন সকালবেলা অন্য খ্রিস্টান তার দলের লোকেরা যাইয়া দেখে তার বডিটা মাটির বাইরে মাটি ফেলে দিয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এবার তারা কি বলতেছে? কয় এটা নিশ্চয়ই মুহাম্মদের কাজ। নাউজুবিল্লাহ, মুহাম্মদের লোকেদের কাজ। বন্ধু আবার আরো গভীর খনন করে তাকে মাটিতে দাফন করলো। পরের দিন আবার গিয়ে দেখলো এই খ্রিস্টানের লাশ কবরের বাইরে মাটির বাইরে ফেলে দিয়েছে। তারা বলল এটা মুহাম্মদের কাজ। তৃতীয় দিন আবার গেলেন, আরো গভীর করে খনন করে তাকে আবার কবরে দাফন করলো। কবরে দাফন করার পরে পরের দিনও যাইয়া দেখে বন্ধু তার লাশটা মাটির বাইরে ফেলে রেখেছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। এখানে রহস্য কি হুজুর? হাদিস শরীফ থেকে যেটা কালেক্ট করেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা। ও বন্ধু, হাদিস শরীফ দ্বারা তিনি প্রমাণ করেছে তার দোষটা ছিল কি জানেননি? তার দোষটা ছিল সে যখন আবার খ্রিস্টান হলো, ধর্ম যখন ত্যাগ করলো, ত্যাগ করার পরে মানুষের কাছে শুধু বলতে লাগলো যে নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখিয়ে দিতাম সেইটুকুই জানতো, তার বেশি জানতো না। জোরে জোরে নাউজুবিল্লাহ। এখনকার যুগের এই মুনাফিক মার্কা মুসলমান, বিরানি মার্কা মুসলমান, লোভী মুসলমান হলে কি কইতো? আরে বাপ রে বাপ, গাজী সুলাইমানকে এর বিরুদ্ধে কথা বলতে লাগে, কথা বলতে হয়, সে নাইলে বললে বলছে আর কি। এরকম না বিষয়টা? তার সাপোর্টাররা বলতো কি, ও নাইলে বললে বলছে আর কি। এর লাগে কি গাজী সুলাইমান স্টেজে বসে তাকে বকাবকি করতে হয়? আল্লাহর হাবিব যে বলছে হত্যা করে ফেলো, সেটা কি তোমার চোখে পড়ে নাই? তাহলে আমি তোমাকে কি মূর্খ বলবো, বিবেকহীন বলবো, তোমাকে সেন্সলেস বলবো? অবশ্যই বলবো। কথা বলেন ঠিক না ঠিক? আমার কথা কি আপনারা একমত? আরে জোরে একমত না? তার দোষ কি? সে বলছে আমি যেইটুকু লিখে দিতাম নবী সেইটুকুই জানতো, তার বাহিরে জানতো না। এটা এত বড় জঘন্য মিথ্যাচার, এত বড় অন্যায় করেছে আমার রাসূলের শানে, এত বড় বেয়াদবি করেছেন। আবার আল্লাহ সহ্য করে নাই, মাটিকে অর্ডার করেছে উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে তুমি তাকে বের করে দাও। এই মিয়া, মাটির জন্য নবী রাসূলদের দেহ মোবারককে টাচ করা আল্লাহ হারাম করে দিয়েছে। নবীদেরকে নিয়ে যেমনি তেমনি কথা বলো। আল আম্বিয়া ওয়াহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলরা তারা তাদের রওজায় নামাজরত অবস্থায় আছে, আর তুমি বলো নবী মরে গেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি আমার দিকে তাকান। ইমানকে স্ট্রং করতে হলে আপনাদেরকে আরো কাজ করতে হবে। আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই কি দেই না? এক পার্টি আছে মুনাফিক মার্কা, কয় আমরা বলে বেদাত করি। আমি আপনাদেরকে একটু বুঝাই দেই ছোট্ট করে। এই আপনাদের মসজিদে ইমাম সাহেব যে আছে, সেই ইমাম সাহেব, আপনাদের ইমাম সাহেব কি দিয়ে বলি, ইমাম সাহেব যে আছে তিনি কি ইমামতির বিনিময়ে টাকা নেয় না? নেয় না? এমন অনেকে আছে ধার্য করে নেয়, নেয় কি নেয় না? আমার নবী কি ইমামতি করে বেতন নিয়েছিল? তো তুমি যে এখন নিচ্ছ এটা তো বেদাত। কই একবার তো সেই বেদাতের কথা বলো না, ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসে আপনাদের? এই আমার নবী যে ইমামতি করেছেন মসজিদে নববী, দেখেছি মনে হয় যে জান্নাতে ঢুকেছি। এবার ঈদ কিন্তু আমি মদিনাতুল মুনাওয়ারায় করেছি, পবিত্র ভূমিতে করেছি, সম্মানিত উপস্থিতি দেখেছি। আমার নবীজি ইমামতি করলো, সভাপতি থেকে একবারে তৃণমূল পর্যায়ের মুসল্লি পর্যন্ত লিস্ট করে কি একদিন করে মানুষের বাড়ি খাইছে? তো তুমি যে ইমামতি কি বিক্রি করে খাচ্ছ, এটাও তো বেদাত। কই একবারও তো এটা নিয়ে ফতোয়া দাও না? এই যে স্টেজে বসে যে ওয়াজ করতেছি, যারা নবীর মিলাদকে বেদাত ফতোয়া দেয় তারাও কিন্তু স্টেজে বসে ওয়াজ করে। নবী তো এরকম সাজানো পরিবেশ ছিল না। তো তুমি যেটা ইউজ করো ইবাদতের স্বার্থে করতেছেন, এটা ইবাদত না? তো এটাও তো বেদাত। কই তুমি তো এটা একবারও বলো না। আমি বলবো এই জন্য তোমার নবীর সাথে দুশমনি রয়েছে। এই মিয়া, সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুআযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে দাঁড়িয়ে সম্মান করি, এটাকে ফরজও বলি না, ওয়াজিবও বলি না, ঠিক কি না বলেন? আরে ভাই, একজন চেয়ারম্যান, মেম্বার, একজন স্কুলের টিচার, একজন ইংলিশ লেকচারার, প্রফেসর, সমাজের অনারেবল পারসন আসলে আমি বসা থেকে দাঁড়িয়ে সম্মান করি। সেই তুলনায় নবী তো আরো অনেক বড় মাপের, যেটা কল্পনাও করা। এখন বলবেন নবী মরে গেছে, তো নবী যদি মরে যায় তাহলে আপনার আপনজন মরার পরে কেন কবরের পার যায় বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কথা বলেন না কেন?
আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমি আপনাদের ইমানকে স্ট্রং করার জন্য বলছি, ইমানটাকে মজবুত করার জন্য বলছি। সম্মানিত উপস্থিতি, এই হাসান ইবনে সাবেত মসজিদে নববীতে যখন মিম্বার হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের প্রশংসা করে কুফরিকে নিন্দা করে তিনি সুরে সুরে নাত গেয়েছেন। আর আমার নবী হাসান ইবনে সাবেতের জন্য দোয়া করেছেন, আল্লাহ হাসান ইবনে সাবেতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। এর ভাই কথা কইস না, আমার ডিস্টার্ব হয়। তাহলে নবীর সম্পর্কে আমাদের বোঝার বাকি আছে। এই মিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, মুহাম্মদুর রাসূলুল্লাহ রিসালাত, এটা কি একজাস্ট না? একত্রিত না? কালেমার মধ্যে দুইটা দিক, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন সব জায়গায় দুইটা, কোনো জায়গায় তিনটাও নাই, একটাও নাই। বলে হুজুর প্রমাণ দেন। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? একটা জিহ্বা, একটা জিহ্বা। আরে মিয়া সামনে যেটা সেটা তো বাটপার, 1 নাম্বার টাউট। টাকা সুদের হোক, ঘোষের হোক, বাটপারি হোক, সিটারের হোক, ঠেক দেওয়ার হোক, যেই কোনো টাকাই হোক, বাবুর সিটা যদি ভালো হয়, রান্নাটা যদি মজা হয়, বর্ডার ক্রস করে করে একবারে গলা পর্যন্ত। এই জন্য এটা টাউট, আমি এটারে টাউট বলে চিনি, বাটপার। এটা মজা হইলে ভিতরে ঢুকায়, নাইলে বাইর করে দেয়। এটার ভিতরে আরেকটা আছে, বাংলা ভাষায় বলি আলা জিব্বা। তাইলে জিব্বা কয়টা? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে। এই যে আলো আধার আছে না নাই? জল স্থল, আসমান জমিন, লম্বা খাটো, মোটা চিকন, কালা সাদা, ধনী গরিব, সব জায়গায় গেলে দুইটা দেখা যায়। তার কারণ হলো রহস্য খুঁজে পাইলাম, এটার কারণ প্রেম হলো কালেমা। আপন নূর হইতে খোদা হাবিবে নূর করলেন যোদা, জোশ মারিল এশিকের দড়িয়া, সময় যায় ফোড়ো দুরুদে নবী মুস্তাফায়, ফোড়ো দুরুদে নবী মুস্তাফায় রে, ফোড়ো দুরুদে নবী মুস্তাফায়। বুঝে আসছে কিছু? এই মেয়ে দিকে তাকান। কালেমার প্রথম, ইসলামের প্রথম খুঁটি ইমান, আমি একবার বলেছিলাম। প্রথম কি? কজল কি? প্রথম কি? ইমান। এই আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আমার দিকে তাকান। কালেমার মধ্যে কয়টা দিক? কয়টা দিক? এটাকে মনে প্রাণে স্বীকার না করলে তার সাথে অলওয়েজ যুদ্ধ করতে হবে। I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. জোরে বলেন না সুবহানাল্লাহ। মিয়া নবী সম্পর্কে চিন্তা হবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন, দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি, 100 জন প্রভাবশালীর তালিকায় চ্যাম্পিয়ন, সবচেয়ে বড় প্রভাবশালী হিসেবে তিনি আমার নবীকে আখ্যায়িত করেছেন। আর আপনি আমার নবীর উম্মত হয়ে বলেন আমার মতো লজ্জা কোথায় রাখি? কথা বলেন না কেন? আমার দিকে তাকান। আপনারা জানেন কিনা জানি না, কুমিল্লা একটা দরবার আছে, শাহপুর দরবার শরীফ, চিনেন? ওই দরবারের একজন পীর সাহেব ছিলেন, যিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। উনি বক্তব্য দিয়ে গেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া নবী সম্পর্কে বুঝতে হলে অনেক গবেষণা করতে হবে। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত? মাত্র 1,40,000 মাইল দূরে চাঁদ। 1969 সনে নীল আর মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গিয়েছেন। 2 বন্ধুকে নিয়ে ওখান থেকে বালুকণা নিয়ে ফিরে এসেছেন। আর আপনার আমার নবী এমন একজন নবী, যেই নবী পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চাঁদরা 2টা টুকরা হইতে দেরি হয় না। পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, মানুষ একমাত্র বেশি জাহান্নামে যাবে নবীর সাথে বেয়াদবি করার কারণে। কোরআন শরীফের সূরা কলাম 29 পারায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামের মধ্যে বলে দিয়েছেন, উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন, উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলেছেন, ওয়ালিদ বিন মুগীরা, তোমার যে জন্মের ঠিক নাই, তুমি যে জারজ, এটা আমি ছাড়া পৃথিবীর কেউ তো জানতো না। আমার হাবিবের সাথে বেয়াদবি করছো রে ওয়ালিদ বিন মুগীরা। আমি কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীকে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগীরা জারজ সন্তান। নবীর সাথে বেয়াদবি করার কারণে তার লকব লেগে গেছে সে জারজ। আল্লাহ ওয়ালিদ বিন মুগীরাকে 10টা গালি দিয়েছে। কয়টা? এর মধ্যে সবচেয়ে 10 নাম্বার গালি হলো জারজ। এবার বুঝেন বাকি 9টা কত খারাপ। বন্ধুরে আমার দিকে তাকান। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন, কাব ইবনে আশরাফকে হত্যা করার মতো কে আছো? এবার মুহাম্মদ ইবনে মাসলামা তিনি দাঁড়িয়ে গেলেন কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য। এই হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু। এবার যখন বললেন, মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, আমি হত্যা করব তাকে। তার দোষটা কি ছিল? তার দোষ হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা তার সঙ্গীদেরকে নিয়ে কাব ইবনে আশরাফকে হত্যা করলেন। হত্যা করার পরে আমার নবীর কাছে মেসেজ জানিয়ে দিলেন, খবর পৌঁছে দিলেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি খুশি হয়েছি, এই জন্য সুবহানাল্লাহ বলছি। নবীর সাথে বেয়াদবি করছে, আমার নবী অর্ডার করছে, তাকে হত্যা করা হলো বন্ধু। এবার দেখেন এই হাদিস শরীফটাও বন্ধু বুখারী শরীফের মধ্যে এসেছে। বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এটাও এসেছে বুখারী শরীফের মধ্যে। আমার নবী বললেন, আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার জন্য তোমরা কে আছো? আবু রাফি নামক ইহুদিকে হত্যা করতে পারবা? ও বন্ধু, তখন আব্দুল্লাহ ইবনে আতিককে কয়েকজনকে পাঠালেন আবু রাফি নামক ইহুদিকে হত্যা করার জন্য। তখন কয়েকজন পাঠালেন, এর মধ্যে লিডার বানালেন আব্দুল্লাহ ইবনে আতিককে। কাকে? কথা বলেন, শোনেননি মন দিয়া? হ্যাঁ, এই তো শেষ করে দিব তো এখনই, আমার টাইম তো ওভার হয়ে গেছে, একটু সমাপ্ত তো করতে হবে। আব্দুল্লাহ ইবনে আতিককে লিডার বানালেন। কাকে? কথা বলে না। আব্দুল্লাহ ইবনে আতিককে লিডার বানালেন। ওই যে আবু রাফে তিনি হিজাজে বসবাস করতেন। আব্দুল্লাহ ইবনে আতিক সঙ্গীদেরকে নিয়ে যাইতে 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 বন্ধু সন্ধ্যা হয়ে গেল। এবার যাওয়ার পরে আবু রাফেকে খুঁজে পায় না, সে তার গন্তব্যে পৌঁছে গেছে। তারপরে আব্দুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদেরকে একটা জায়গায় বসালেন, তার জন্য বের হলেন। যাওয়ার পরে বন্ধু এবার ভিতরে প্রবেশ করলেন। যাওয়ার পরে তাকে চিনতে পারে না। তিনি বললেন, কে রে? আবু রাফে। এবার আবু রাফে বললেন, কে আমাকে ডাকছো? আবু রাফেকে যখন বলল, কে আমাকে ডাকছো, এবার ওই আব্দুল্লাহ ইবনে আতিক তাকে চিনতে পারলেন। সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে বন্ধু তাকে তরবারি দিয়ে আঘাত করে তাকে মেরে ফেললেন। জোরে জোরে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলোচনা লম্বা করব না, কারণ অনেক দূরে রাস্তা যেতে হবে। আপনারা যদি আরো বেশি আলোচনা শুনতে চায়, অনলাইন থেকে আমার আলোচনাগুলো কালেক্ট করবেন। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করবেন। একটু জিকির করব, জিকির করে একটু কিয়াম করে মোনাজাত দিয়ে দিব। আমার আলোচনায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর ভালো লাগলে নবীর প্রেমের প্রতি নিজের জীবনকে উজাড় করে দিবেন। আরে নাম বলতে হবে না। একটা গজল গাইতা, একটা গজল গাইতা, গজল গাইলে হাত দিয়ে দিতে হবে তো, দিবে? মা আশেকের রাসূল আছে, প্রেম আছে অন্তরে, বোঝা গেল। ঠিক আছে, আমার একটা পুরনো গজল আমি আপনাদেরকে গেয়ে শোনাই, তারপরে জিকির মিনাত মোনাজাত। ঠিক আছে? ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা, দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন
চলি গো ও সে খোদার নূরে পাহাড় জলে তবু মশা জ্বলে না প্রেম তো মরে না প্রেম করেছেন ইউনুস নবী মাছের পেটে রহিলেন পড়ি গো ও সে খোদার নামে রইলেন পরি তবু হজম হলেন না প্রেম তো মরে না মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ